জুলাই আন্দোলনের একটা স্লোগান ছিল যে শেখ মুজিবের বাংলায় বৈষম্যের ঠাঁই নাই। ঠিক আছে, এই স্লোগানের ফলে কিন্তু অনেক প্রো আওয়ামী লীগার এবং অনেক ছাত্রলীগারও এই আন্দোলনে যোগ দিয়েছিল। যেহেতু বঙ্গবন্ধুর বাংলায় বৈষম্যের ঠাঁই নাই, এটা একটা খুব ক্যাচি স্লোগান ছিল, অনেকে কিন্তু ছাত্রলীগেরও অনেকে ছিল। কিন্তু দেখা গেল 5ই আগস্টের অপরাহ্নে যখন শেখ আওয়ামী লীগ রেজিমের পতন হলো, 0 আওয়ারেই আমরা দেখলাম যে বঙ্গবন্ধুর স্কাল্পচারের উপরে উঠে সেখানে মুদ্রাক্ষরণ করা হলো। তাইলে এই যে নিমিষেই বঙ্গবন্ধুর বাংলায় বৈষম্যের ঠাঁই নাই, সেটা যে নিমিষেই বঙ্গবন্ধু শত্রু হয়ে গেল, তখনই কিন্তু বোঝা গেছিল যে আসলে এইটা এই গণ অভ্যুত্থানের পেছনে কিছু মাস্টার মাইন্ড আছে। তখনই বোঝা গেছে, কারণ 71কে তো প্রতিপক্ষ করা হয়নি আন্দোলনের সময়, বঙ্গবন্ধুকে তো প্রতিপক্ষ করা হয়নি। বাংলার জনসাধারণকে আমি বলে দিতে চাই এবং তাদেরও আমি বলে দিতে চাই যে এমন কোন বাংলার ঘর নাই যে ঘরে মুজিবুর রহমানকে ভালোবাসে না। আপনারা যদি মনে করে থাকেন স্বাধীনতা নিয়ে এসেছেন, আপনাদের কাজ খতম হয়ে গেছে, সেটা ভুল করা হবে। স্বাধীনতা পাওয়া যেমন কষ্টকর, স্বাধীনতা রক্ষা করাই তেমন কষ্টকর। ষড়যন্ত্র চলছে, কিন্তু তারা জানে না বাংলাদেশের মানুষকে, তারা জানে না আমার গণবাহিনীর লোকদের, তারা জানে না আমার মুজিব বাহিনীর লোকদের, তারা জানে না আমার এই বাংলার জনসাধারণকে। কি করবে? আমার স্বাধীনতা হরণ করবার চেষ্টা করবে, ষড়যন্ত্র করবে। ভুলে যাও, 7 কোটি মানুষ গুলে গুলে জান দেবে বাংলার স্বাধীনতাকে উঠিবার পাবে।